ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, আমরা গত পর্বে দেখেছিলাম যে ফিল্টার হুক কি এবং কি ফিল্টার হুকের সিনট্যাক্স গুলো কেমন হয় এবং কি বিল্ডিং যে ওয়ার্ডপ্রেসের ফিল্টার হুক রয়েছে সেগুলো আমরা কোথায় পাবো। আর আজকে আমরা দেখব কি করে আমরা ফিল্টার হুক তৈরি করতে পারবো, নিজেদের কাস্টম ভাবে ফিল্টার হুক তৈরি করে কাজ করতে পারবো এবং কি ওয়ার্ডপ্রেসের যে বিল্ডিং যে ফিল্টার হুক গুলো রয়েছে সেগুলো নিয়ে কিভাবে কাজ করতে পারবো। সো আমি প্রথমেই যে কাজটি করছি, আমার কোড এডিটরে চলে যাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে লাস্ট যখন কোড করেছিলাম তখন এই ডু অ্যাকশন হুকটা কিভাবে কি করে, অ্যাকশন হুকটা কিভাবে কাজ করে সেটা দেখেছিলাম। আজকে আমরা দেখবো ওয়ার্ডপ্রেসের ফিল্টার হুক। সো ফিল্টার হুক আমি এখানে সিম্পলি জাস্ট এটার নিচেই আমি একটা ভেরিয়েবল নিচ্ছি, মেসেজ ইজ ইকুয়ালস টু দিস ইজ আ মেসেজ। ওকে, এটা দিয়ে সেভ করে যদি এখন আমি রিলোড করি দেখতে পাবেন, সরি বন্ধুরা আমরা এটাকে ইকো করিনি, ইকো দেখতে পাবেন যে এখানে আমাদের মেসেজটা চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মেসেজে এই টেক্সটটা চলে এসেছে। সো আমি এখানে একটা ব্রেক দিয়ে নিচ্ছি বন্ধুরা। এটা দেখতে পাচ্ছেন এখন নিচে চলে এসেছে। আমরা চাচ্ছি যে এটাকে ডাইনামিক্যালি ওয়ার্ডপ্রেসের যে অ্যাপ্লাই ফিল্টার যে ফাংশনটা রয়েছে সেটা দিয়ে আমরা কাজ করব। তার জন্য সিম্পলি আমরা এখানে লিখবো অ্যাপ্লাই আন্ডারস্কোর ফিল্টার্স, অ্যাপ্লাই ফিল্টার্স, এন্ড দেন এখানে আমাদের যে ফিল্টার হুকটার যে নামটা সেটা দিব। এখানে একটা নাম দিচ্ছি আওয়ার কাস্টম ফিল্টার হুক। এরপর আমাদেরকে যে কাজটা করতে হবে বন্ধুরা, সিম্পলি আমরা এই যে এই ভেরিয়েবলটাকে পাস করে দেব। ওকে, আমি এখান থেকে ইকোটাকে এটাকে কেটে দিচ্ছি আর ইকোটাকে আমি এখানে করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এরপর যদি আমি সিম্পলি এখানে রিলোড দিই দেখতে পাবেন যে আমাদের সেম কাজটাই কিন্তু হচ্ছে। সো এখন যদি আমি চাই এই ভ্যালুটাকে কিন্তু আমি ধরুন অন্য একটা প্লাগইন বানাচ্ছি, সেই প্লাগইন থেকে এই ভ্যালুটাকে চেঞ্জ করে দেব। সিম্পলি চেঞ্জ করার জন্য আমাদেরকে এই অ্যাপ্লাই ফিল্টার্স এর ভেতর এই যে ফিল্টার্স এর যে নামটা আমরা দিয়েছি এই নামটাকে কপি করব। কপি করে আমাদের এখন যেহেতু আমরা প্লাগইন থেকে করছি না, থিমে থেকে করছি, আমি তার জন্য functions.php তে যাচ্ছি। এখানে গিয়ে আমরা একটা ফাংশন নিব, নাম হচ্ছে add_filter। তারপর এখানে সিম্পলি অনেকটা আপনার অ্যাড অ্যাকশন হুকের মতন এই সিনট্যাক্সটা, এই যে এই নামটা, এই কাস্টম যে ফিল্টার হুকটার নামটা যেটা আমরা একটু আগে তৈরি করেছি সেটা দিয়ে দিব এবং কি যে কাস্টম ফাংশনটা তৈরি করব সেই কাস্টম ফাংশনটার নামটা এখানে দিয়ে দিব। সো একটা ফাংশনের নাম দিচ্ছি learner_filter ফাংশন। এরপর আমি এই ফাংশনটার নামটা কপি করে সিম্পলি এখানে একটা ফাংশন ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, অলরাইট বন্ধুরা, সো আমি এখানে এখন আমি যেটা রিটার্ন করব সেই ভ্যালুটাই ওখানে দেখাবে। আমি সিম্পলি এখানে রিটার্ন করছি রিটার্ন দিস is the value from custom filter function। এরপর যদি আমি এখানে রিলোড দেই বন্ধুরা দেখতে পাবেন যে আমাদের কিন্তু এই ভ্যালুটা শো করছে। আমাদের আগের যে ভ্যালুটা এটা কিন্তু ওভাররাইট হয়ে গিয়েছে, এটা ওভাররাইট হয়ে এটা শো করছে। সো সিম্পলি আমি এখানে একটা ব্রেক দিয়ে নিচ্ছি, নিচে নিচে যেন শো করে। এর জন্য দেখতে পাচ্ছেন যে আমরা সিম্পলি আমাদের আগের যে ভ্যালুটা সেটাকে মেসেজের যে ডিফল্ট ভ্যালুটা সেটাকে চেঞ্জ করে ফেলেছি। আমরা চাচ্ছি যে এটার সাথে আমাদের মেসেজের যে ডিফল্ট এই ভ্যালুটা দিস ইজ আ মেসেজ, এটার সাথে আমরা এখন যে ভ্যালুটা দিয়েছি এই ভ্যালুটা অ্যাপেন্ড হবে। এর জন্য সিম্পলি আমাদেরকে এখানে একটা প্যারামিটার পাস করতে হবে। এই যে এটাকে আমাদেরকে ধরতে হবে, এই মেসেজটাকে এখান থেকে আমরা যেটা পাঠিয়েছি এটাকে আমরা ধরেই চলুন, যে কোনো একটা ভেরিয়েবল দিয়ে আপনারা এটা ধরতে পারেন। আমি মেসেজই নাম দিচ্ছি। এরপর সিম্পলি কনক্যাটিনেট করে
মেসেজ, ওকে দিয়ে দিলে দেখতে পাবেন যে আমাদের এটা চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছেন এই দুটো ফেলে কিন্তু চলে এসেছে। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে একটা ফিল্টার হুক কিভাবে ক্রিয়েট করতে হয় ওয়ার্ডপ্রেসে। সো চলুন আমরা ওয়ার্ডপ্রেসের যে ফিল্টার হুকের যে ডিফল্ট ফিল্টার হুকগুলো রয়েছে ওয়ার্ডপ্রেসের, সেই ফিল্টার হুকগুলো নিয়ে কিভাবে কাজ করব। তার জন্য আমি একটা ফিল্টার হুক খোঁজার জন্য আমি ওয়ার্ডপ্রেসের কোডেক্সে চলে যাচ্ছি। আমি গত পর্বে আপনাদেরকে যে লিঙ্কটা দেখিয়েছিলাম সেই লিঙ্কে ভিজিট করছি, ওয়ার্ডপ্রেস ফিল্টার হুক লিস্ট, ওকে এই যে এই লিঙ্কটাতে ভিজিট করলে হবে। আপনারা এখানে গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। এখানে দেখতে পাবেন যে অনেক অনেক ফিল্টার হুক দেওয়া রয়েছে, অনেক অনেক প্রচুর ফিল্টার হুক দেওয়া রয়েছে। সবগুলো একটা ভিডিওতে দেখানো সম্ভব না, এখন আমি একটা দেখাচ্ছি। তার টাইটেল নামে একটা ফিল্টার হুক রয়েছে, সেই হুকটা নিয়ে এখন আমি কাজ করব। এটাকে আমি সিম্পলি কপি করে নিচ্ছি। কপি করে এখানে আমি একটা ফাংশন নিচ্ছি, learn hunter underscore filter underscore title function। এরপর সিম্পলি আমি এখানে রিটার্ন করছি রিটার্ন। অবশ্যই আমাদের সবসময় রিটার্ন করতে হবে, ইকুয়াল করলে কিন্তু হবে না, এরর শো করবে। সিম্পলি এখানে দিস ইজ আওয়ার কাস্টম টাইটেল, ওকে। এরপর অবশ্যই আমাদেরকে এই এটাকে অ্যাড ফিল্টার নামে এই ফাংশনটার ভিতরে দিয়ে দিতে হবে। সিম্পলি আমি হুকটার নাম দিয়ে দিচ্ছি। এরপর এখানে এই ফাংশনটাকে কল করে দিলাম। সো দেখতে পাচ্ছেন এখন যদি আমি রিলোড দেই আমাদের ওয়ার্ডপ্রেসের প্রত্যেকটা টাইটেলের আগে দেখবেন যে এই টাইটেলটা চলে এসেছে। সিম্পলি রিলোড দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে এই আমাদের যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে টাইটেলগুলো থাকে, পোস্টের টাইটেল কিংবা পেজের যে টাইটেল, সব কিছু কিন্তু ওভাররাইট হয়ে গিয়েছে। সো আমরা যদি চাই যে এই আমাদের কাস্টম টাইটেলের পাশাপাশি ওই টাইটেলগুলো থাকবে, সিম্পলি এখানে একটা প্যারামিটার পাস করতে হবে। ধরুন আমি এটা নাম দিচ্ছি টাইটেল, এরপর এটাকে এখানে কনক্যাটিনেট করে দিতে হবে। সো টাইটেল, এরপর আমি এটাকে রিলোড দিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু এখন যে কাস্টম টাইটেলটা সেটাও এসেছে এবং কি প্রত্যেকটা পোস্টের টাইটেলও কিন্তু এসেছে এবং কি পেজের জায়গায় পেজের টাইটেলগুলো কিন্তু এসেছে। সো আশা করি বুঝতে পেরেছেন যে ফিল্টার হুকটা কিভাবে কাজ করে। এবং কি বন্ধুরা আরেকটা কথা আপনাদেরকে বলে রাখা ভালো যে আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসের যে কোডেক্সে কিন্তু যে ফিল্টার হুকগুলো এখানে লিস্ট করা রয়েছে, এখানে কিন্তু মানে ওয়ার্ডপ্রেসের সবগুলো ফিল্টার হুক লিস্ট করে নেই, অনেক ফিল্টার হুক রয়েছে। আমাদেরকে অনেক সময় ওয়ার্ডপ্রেসের যে কোড ডিরেক্টরি রয়েছে, আমি যদি সিম্পলি যেখানে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করেছি সেই ফোল্ডারটা ভিজিট করি, htdocs এন্ড দেন আমাদের প্রজেক্টের নামটা হচ্ছে eden_wordpress theme, eden_wordpress theme। এখানে দেখতে পাচ্ছেন যে wp includes, wp admin এবং কি wp content তিনটা ফোল্ডার রয়েছে। আমাদেরকে অনেক সময় এই wp includes, wp admin এইসব ফোল্ডারগুলোর ভেতর থেকে আমাদেরকে অনেক ফিল্টার খুঁজে বের করে করে নিয়ে কাজ করতে হবে। অনেক সময় ফিল্টার হুক বের করে নিয়ে কাজ করতে হবে, অনেক সময় আবার অ্যাকশন হুকও বের করে করে নিয়ে কাজ করতে হবে। সো অনেক ফিল্টার হুক এবং কি অ্যাকশন হুক এখানে আপনারা পাবেন না। সো এটা একটু ওয়ার্ডপ্রেসের প্যারাদায়ক ব্যাপার। সো আশা করি বুঝতে পেরেছেন যে ফিল্টার হুক নিয়ে কিভাবে কাজ করতে হয়। তো বন্ধুরা আজকের মতো এতটুকুই থাকছে, দেখা হবে পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। নেক্সট পর্ব থেকে আমরা আমাদের যে একদম লাইভ এক্সাম্পল সহ আমাদের প্রজেক্ট বিল্ড করা শুরু করব। সো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।